पहले संविधान या कुरान या अल्लाह? नहीं, कैमरे में जा रही है, कटेगी नहीं। पहले संविधान कटने के बाद नहीं। मैं कह रहा हूँ पहले संविधान को मानता हूँ, संविधान को मानता हूँ। पहले आप मुसलमान हो, पता लगेगा लोगों को। पहले संविधान कुरान या अल्लाह? अरे माफ करो यार, माफ करो यार बोल के गया। ऐसे लोग आ रहे हैं ना जिनकी फटी हुई है, कटी हुई है, ये मेरे मुंह लगेंगे। বর্তমানে ভারতবর্ষে মুসলিমদের একটা প্রশ্ন প্রায় করা হয়ে থাকে যে মুসলিমরা দেশের সংবিধানকে আগে প্রাধান্য দেবে নাকি তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে অগ্রাধিকার দেবে। যেসব মুসলিম ভাই শিক্ষিত তারা তো এইসব প্রশ্নগুলো ইজিলি হ্যান্ডেল করে নেয়, কিন্তু যারা অশিক্ষিত বা কেবল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা এই সব প্রশ্নগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। সকলের ব্রেন সমান নয়, আর মিডিয়া ওই সমস্ত মানুষগুলোকেই জনসমাজে বেশি করে নিয়ে আসে যাতে তাদের ভুল উদ্ধৃতিগুলি জনগণের সামনে একটি ন্যারেটিভ সেট করে প্রচার করা যায়, যার ফলে দুই জাত বা ধর্মের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। এটাই তো মিডিয়া চায়। এইসব বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখে থাকি। তো আজ আমার মনে হলো এই বিষয়টা আজ ক্লিয়ার করেই দেবো কমপ্লিটভাবে। একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমি। কোরআন, গীতা, বাইবেল বা যে কোনো ধর্মগ্রন্থ বাস্তবে এগুলো কি আপনি কি জানেন? দিস ইজ অল আর বেস্ট গাইডলাইন ফর হিউম্যান বিইং। হ্যাঁ, কিছু মতাদর্শগত পার্থক্য অবশ্যই আছে, তবে প্রতিটা ধর্মগ্রন্থ মানুষকে সঠিক পথ চলারই নির্দেশ প্রদান করে, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটা ব্যক্তি নিজ নিজ ধর্ম পালন করে, তাতে কারোর কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই কোনো মিডিয়া মুসলিমদের দেখে তখন তাদের প্রশ্ন ছুটে আসে কোরআন আগে না সংবিধান আগে। কেন ভাই, কি জন্য বাঁশ দিয়েছে তোমাদের পিছনে? মুসলিম দেখলেই কেন ফাটে তোমাদের এত? যেভাবেই হোক দেশদ্রোহী প্রমাণ করতে চাও কেন? হ্যাঁ, মুসলিমদের মধ্যেও কিছু উচ্ছৃঙ্খল লোক আছে যারা উলট পালট কথা বলে, কিন্তু সেটা তো সব ধর্মের মধ্যেই আছে। কই মুসলিমরা তো হিন্দু বা অন্য কোনো কমিউনিটির লোকদের আতঙ্কবাদী বলে চিৎকার করে বেড়ায় না। এবার আপনাদের প্রশ্নের উত্তর দিই, মুসলিমদের কাছে কোরআন আগে না সংবিধান আগে, এটাই তো জানতে চান, তাই না? পৃথিবীর যে প্রান্তে যে কোনো মুসলিম থাক না কেন তাদের কাছে সর্বপ্রথম গ্রন্থ হলো কোরআন। ভারতীয় মুসলিমও তাদের থেকে আলাদা নয়। কেন সেটা বলছি। সংবিধান পরিবর্তনশীল কিন্তু কোরআন অপরিবর্তিত। রাজনৈতিক সামাজিক স্বার্থে সংবিধান সংশোধন হয়, এটা আমরা আগে অনেকবার দেখেছি, কিন্তু কোন রকম ধর্মীয় স্বার্থ কোরআনকে পরিবর্তন করা যাবে না। সংবিধান মানুষ দ্বারা নির্মিত হয়েছে এবং মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কোরআন আল্লাহর ফরমান যেটা সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি হয়েছে, এটা মুসলিমরা মনে করে। একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে তার দেশের প্রতি কর্তব্য, অধিকার এগুলোরও জন্ম হয় এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর নির্ভর করে সেই কর্তব্য বা অধিকার কখনো হ্রাস বা বৃদ্ধিও হতে পারে। এটা সবাই মানেন তো? কিন্তু কোনো রকমভাবেই কোরআনের পরিবর্তন সম্ভব নয়। এবার আপনি বিচার করুন, একটি গ্রন্থ যেটা আপনার জন্মানোর আগে থেকেই আপনার অধিকার কর্তব্যকে সুনিশ্চিত করে দেয় এবং যার পরিবর্তন কোনো পরিস্থিতিতেই কোনো রকমভাবেই সম্ভব নয়, আপনি সেটাকে অগ্রাধিকার দেবেন নাকি ওই গ্রন্থটি যেটি মানুষ দ্বারা নির্মিত হয়েছে এবং যেটি রাজনৈতিক ও সামাজিক স্বার্থে পরিবর্তন হতে পারে তাকে অগ্রাধিকার দেবেন? কমেন্ট করুন, মন খুলে কমেন্ট করুন, মনের ভিতর কোনো সংকোচবোধ না রেখে নির্দ্বিধায় নিজেদের মতামত শেয়ার করুন। এবার ওই সব প্রোপাগান্ডাদারী ন্যারেটিভ সেট করা দেশ বিরোধী নির্লজ্জ মুরগিদের প্রশ্নের উত্তর দেব যারা রাত দিন হিন্দু মুসলিম করায় ব্যস্ত থাকে। মুসলিমরা কোরআনকে অগ্রাধিকার দেয়, তার মানে তারা সংবিধানকে সেইভাবে গুরুত্ব দেয় না, তাই তো? এটাই তারা প্রমাণ করতে চায় বারবার। তো সেই সব ন্যারেটিভ সেট করা বিকৃত মস্তিষ্ক রোগীদের জানিয়ে রাখি, কোরআনে উল্লেখ আছে যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছেন অর্থাৎ বিশ্বাস, তার সফলতার জন্য চূড়ান্ত গ্রন্থ আল কোরআন। এই দুনিয়া এবং পরবর্তী দুনিয়ার জন্য কোরআন সমস্ত সমস্যার সমাধান। যে যত বেশি এই গ্রন্থকে বুঝে ফলো করতে পারবে সে ততটাই পরিপূর্ণ মুসলিম হবে, ইনফ্যাক্ট বলা উচিত পরিপূর্ণ মানুষ হবে। অর্থাৎ জীবন অতিবাহিত করার জন্য সম্পূর্ণরূপে কোরআনকে মানার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই সঙ্গে কোরআনে এটাও নির্দেশ দেওয়া আছে আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন সেই রাষ্ট্রের আইন কানুন অর্থাৎ সংবিধান মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত সেটা কোরআনের পরিপন্থী না হয়। এবার এখানে পরিপন্থীর অর্থটা বুঝতে হবে, কেন এই ধরনের শব্দ বলা আছে। আল কোরআনের নির্দেশ আছে মানুষকে রাস্তায় চলাচলের জন্য ডান দিকের পথ অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু আমরা ভারতীয়, আমাদের সংবিধান অনুযায়ী রাস্তায় চলাচলের পথ বাম দিক, তাই না? এখন কোনো মুসলিম বা মৌলবীকে বলতে দেখেছেন
যে ইসলামের ডান দিক দিয়ে পথ চলার নির্দেশ দেওয়া আছে, আমরা সংবিধানের এই নিয়ম মানবো না? দেখেছেন কখনো? হ্যাঁ, চুরি করলে হাত কেটে দেওয়ার নির্দেশ আছে ইসলামে। আপনি কখনো কোনো ভারতীয় মুসলিমকে দেখেছেন চুরির অপরাধে ইসলামের দোহাই দিয়ে তার হাত কেটে দিয়েছে? কোনো অবিবাহিত নারী বা পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়, ইসলামে তাকে 100 ঘাত চাবুক মারার নির্দেশ দেওয়া আছে। আর এই একই কাজ যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ করে, তাহলে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়ার পর্যন্ত নির্দেশ দেওয়া রয়েছে। আর আমাদের সংবিধান তো পরকীয়া লিগাল ঘোষণা করে দিয়েছে। কই এখানে তো কোনো মুসলিম বিরোধিতা করেনি। কারণ যে দেশে আপনি থাকবেন সেই দেশের আইনকে সম্মান জানানোর নির্দেশ ইসলামে দেওয়া রয়েছে। আপনি যদি পরকীয়ায় লিপ্ত না হন, তাহলে তাতে কি শাস্তি উল্লেখ আছে আপনার তাতে কিচ্ছু যায় এসে যায় না। আপনি চুরি না করলে আপনার হাত কেটে নেবে বা জেলে দেবে, এইরকম কোনো শাস্তির প্রসঙ্গই আসবে না। রাস্তার বাম দিক বা ডান দিক যে কোনো একটা দিক ফলো করতে হবে, না হলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। এখানে মুসলিমদের না মানার কোনো কারণ নেই, কিন্তু এমন কোনো আইন যেটা ইসলামের প্রত্যক্ষ বিরোধিতা করে, সেটা মুসলিমরা কখনোই মানবে না। যেমন সরকার যদি কোনো বিল পাস করে ঘোষণা করে দেয় যে মুসলিমদের নামাজ পড়া যাবে না বা রোজা রাখা যাবে না, কিংবা মৃত্যুর পর কবর দেওয়া যাবে না, জ্বালিয়ে দিতে হবে, তাহলে এই সব নির্দেশগুলি পরিষ্কার বিরোধিতায় আসবে। এবং যে সরকারই থাকুক না কেন, তার চেয়ার নড়িয়ে দেওয়ার ক্ষমতা মুসলিমরা রাখে। কারণ একজন প্রকৃত মুসলিম এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের সংবিধানে এইরকম কোনো নির্দেশ নেই যা ইসলামের বিরোধিতা করে। এবং আল কোরআনেও এমন কোনো নির্দেশ দেওয়া নেই যেটা সমাজ বিরুদ্ধ কাজকে প্রশ্রয় দেয়। ইনফ্যাক্ট এমন যে কোনো কাজ যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, সেটা ইসলাম নয়, কোনো দিন নয়। কোরআন ও সংবিধান একে অপরের পরিপূরক, পরিপন্থী নয়। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কোরআন না সংবিধান, এই ধরনের প্রশ্ন আসা উচিতই নয়। যদি কেউ এই ধরনের প্রশ্ন করে, তাহলে সে সব থেকে বড় দেশদ্রোহী, কারণ সেই সংবিধানকে পরিপূর্ণভাবে মানে না। ভারতবর্ষের সংবিধান বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান, যেখানে আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে খুব ভালোভাবে উল্লেখ করা আছে প্রতিটা ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে। প্রতিটা ব্যক্তির নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে, তাতে কোনো বাধা নেই। এরপরও কিছু ঝান্ডুর লুল্লু সিং রাজপুত এসে মুসলিমদের জিজ্ঞাসা করে কোরআন আগে না সংবিধান আগে। সেমলেস পিপল। যদি আমার ব্যাখ্যায় কোনো রকম ভুল থাকে, তাহলে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।